সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সেবাশ্রয় প্রকল্পের স্বাস্থ্য শিবিরগুলিতে ব্যাপক সাড়া মিলল। শুক্রবার ছিল বিনামূল্যে রোগীদের চিকিৎসা প্রদানের দ্বিতীয় দিন। পরিষেবা নিতে এদিন ডায়মন্ড হারবার বিধানসভার প্রতিটি স্বাস্থ্য শিবিরেই রোগীদের ভিড় ছিল উপচে পড়া। এদিন পুরোদমে চলে মোট 41টি শিবির। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং স্বেচ্ছাসেবকরা সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত প্রতিটি ক্যাম্পেই রোগীদের উন্নত স্বাস্থ্য পরিষেবা দিতে সহযোগিতা করেন। শিবিরগুলিতে বিনামূল্যে এমন সুচিকিৎসার সুযোগ পেয়ে অভিভূত রোগী এবং আত্মীয়রা। সাংসদের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। বৃহস্পতিবার উদ্বোধনের দিন থেকে 41টি শিবিরে একটু একটু করে রোগীদের ভিড় জমছিল। প্রথম দিন ডায়মন্ড হারবার বিধানসভার 41টি শিবিরে 5,689 জন উপস্থিত হন। 3,340 জন রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 2,600 জনকে দেওয়া হয় বিনামূল্যে ওষুধ। রেফার করা হয়েছিল 181 জনকে। দ্বিতীয় দিনের হিসেবে জানা গিয়েছে 41টি শিবিরে মোট উপস্থিতির সংখ্যা 6,945। তাদের মধ্যে 4,312 জনের স্বাস্থ্য পরীক্ষা করা হয়। 3,942 জনকে ওষুধ বিতরণ করা হয়েছে। রেফার করা হয়েছে 236 জনকে। নিজের সংসদীয় কেন্দ্রের সাধারণ মানুষের সুস্বাস্থ্যের লক্ষ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এমন ব্যবস্থাপনায় প্রশংসা করেছেন ডায়মন্ড হারবারের কামারপোলের একজন উপভোক্তা। সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসা গ্রহণের পর তার শারীরিক সমস্যা থেকে অনেকটাই মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন ওই উপভোক্তা সাকিনা খাতুন। তার ছেলে শিবিরে উন্নত পরিষেবা পেয়ে সাংসদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সাংসদকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, আমার মা একটি গুরুতর শারীরিক সমস্যায় ভুগছিলেন। সেবাশ্রয়ের প্রথম দিনেই আমরা মাকে একটি শিবিরে নিয়ে আসি। ডাক্তাররা খুব যত্ন সহকারে চিকিৎসা করলেন এবং ডায়মন্ড হারবার হাসপাতালে রেফার করলেন, যেখানে তিনি 2টি ব্যয়বহুল মেডিকেশন বিনামূল্যে পেয়েছেন। এখন তিনি সুস্থ আছেন এবং ভালো আছেন। দ্বিতীয় দিনে ডায়মন্ড হারবার পুরসভার 15 নম্বর ওয়ার্ডের শিবালয়ের স্বাস্থ্য শিবিরে চিকিৎসা করাতে এসে অসুস্থ হয়ে পড়া বৃদ্ধা আশালতা দেবীকে চিকিৎসকরা পরীক্ষা করেন এবং তৎক্ষণাৎ ডায়মন্ড হারবার মেডিকেল কলেজের হাসপাতালে তাকে স্থানান্তরিত করা হয়। এমন পরিষেবায় আপ্লুত ওই বৃদ্ধার পরিবার। এমনই বহু রোগী এবং তাদের পরিজনরা বিভিন্ন শিবিরে উপস্থিত হয়ে উন্নত পরিষেবা পেয়ে দারুণ খুশি। উল্লেখ্য, বৃহস্পতিবারে ডায়মন্ড হারবার এসডিও গ্রাউন্ডে সেবাশ্রয় প্রকল্পের উদ্বোধন করেছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রকল্পের উদ্বোধন করে তিনি আশা প্রকাশ করেন, কোভিডকালে মানুষকে উন্নত স্বাস্থ্য পরিষেবা দিয়ে ডায়মন্ড হারবার মডেল সারা দেশে যেমন নজির সৃষ্টি করেছিল, এই সেবাশ্রয় প্রকল্প আরও একবার দেশে দৃষ্টান্ত স্থাপন করতে চলেছে। কোনো রাজনৈতিক রং বিচার না করে সকল স্তরের মানুষকে এই বিশাল কর্মযজ্ঞে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন সাংসদ। তার আহ্বানে সাড়া দিয়ে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা গ্রহণ করতে ক্রমেই ভিড় জমেছে একের পর এক শিবিরে। ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের আগামী 11 জানুয়ারি পর্যন্ত মোট 41টি শিবির চলার পর একে একে অন্যান্য 6টি বিধানসভা কেন্দ্র ফলতা, সাতগাছিয়া, বিষ্ণুপুর, বজবজ, মেটিয়াবুরুজ এবং মহেশতলায় গড়ে 40 থেকে 45টি করে শিবির চলবে। প্রতিটি বিধানসভা কেন্দ্রে 10 দিন করে চলবে শিবির। সকল বিধানসভায় 70 দিন ধরে শিবির চলার পর আগামী 16 থেকে 20 মার্চ 5 দিন প্রতি শিবিরেই একসঙ্গে চলবে মেগা ক্যাম্প। ওয়াকিবহাল মহলের ধারণা, কর্মসূচি উদ্বোধনের মাত্র 24 ঘন্টার মধ্যেই যেভাবে মানুষ সাংসদের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে শিবিরগুলিতে হাজির হতে শুরু করেছেন, তাতে মানুষের চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে এক প্রকার বিপ্লব আনতে চলেছে।